গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 24শে জানুয়ারি আর গুড মর্নিং গুড morning. গুড মর্নিং রাকা। না এটা তো এ দিয়েছে, প্রীতম কাকু দিয়েছে ব্যাগটা। অ্যাকচুয়ালি এই সোয়েটারটার সাথে এটা ছিল বার্থডের সময়। সো এখন বাজে 8:15। ও দারুণ। ওকে, এবার পেছনে আরাম করে বসো। আমাদের বেরোনোর কথা ছিল 7টায়, ঠিক আছে, যার জন্য আমরা অ্যালার্ম দিয়েছিলাম ভোর 5টায়। 5টার সময় দেখছি যে অন্ধকার, তাই জন্য ঘুম ভেঙে গেছে, বাট উঠতে ইচ্ছা করছিল না। সো আমরা তারপর উঠলাম 6টায়, অ্যান্ড 6টা বেজে গেছিলো তখন আমরা উঠলাম। তো তারপরে রাতের টুকটাক বাসন টাসন ছিল, ঠাকুরের বাসন ছিল, তারপরে জামা কাপড় ছিল, ওগুলো গুছিয়ে গাছিয়ে চা খেয়ে, যেহেতু নিজের গাড়িতে বেরোবো, সো কোনো তাড়াহুড়ো নেই। সো ধীরে সুস্থে সব কাজ কমপ্লিট করে বেরোতে বেরোতে হয়ে গেল 8:15, যেটা আমাদের 7টায় বেরোনোর কথা ছিল। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কাজিরাঙা। ওকে, অ্যান্ড ওখানে আমাদের দুদিন ফরেস্ট। সো অ্যান্ড ওখানে আমাদের দুদিনের স্টে আছে, অ্যান্ড হোটেল গার্নেটে তো হোটেল গার্নেটে। অ্যান্ড দেখবো কালকে যদি কোনো সাফারি বুক করা যায়, সেটা আমাদের অবভিয়াসলি প্ল্যানে আছে কাজিরাঙাতে যখন যাচ্ছি। তো চলো আপাতত জার্নিটা স্টার্ট হলো। একটা রাকস্যাক ব্যাগ হয়েছে, সুদীপের একটা ল্যাপটপের ব্যাগ অফিসের কাজের জন্য, একটা রাকার ড্রয়িং লেখালেখি খাতা এইসব জন্য একটা ব্যাগ হয়েছে, আর একটা ব্যাগ হয়েছে খাওয়ারের ব্যাগ। আর ওয়েদার প্রচণ্ডই গরম, মানে জানুয়ারির তুলনায় প্রচণ্ড গরম। সো জানি না, মানে এই যে এ তো কিছু পরেইনি, আর আমি মানে জ্যাকেট ফ্যাকেট কিছু পরিনি। আর রাকার আমি একটা হালকা চাপিয়েছি, বাট মোস্ট প্রবাবলি এটা খুলে দিতে হবে একটু পরে। তা ব্রেকফাস্ট আমরা রাস্তাতেই অবভিয়াসলি কোথাও একটা করবো। সো লেটস স্টার্ট দ্য জার্নি। ওকে, তো চলো লেটস গো রাকা। আমি পরে নিয়েছি সুদীপের গ্লাসেস, বিকজ প্রচন্ড রোদ লাগছে সামনে। আর সুদীপ এই গ্লাসেসটা মানে ইদানিং একটু প্রবলেম হয়, বলো প্রবলেম মানে ওই লং এ। হ্যাঁ, যেহেতু এটা মানে উইথ পাওয়ার নেই, একটা হয় যে অনেকক্ষণ ধরে পড়ে আছি, তারপরে অ্যাডজাস্ট হয়ে যায়, মানে একটা সার্টেন টাইম পড়ে হয়ে যায়। সকাল থেকে পড়ে আছি, দুপুর অবধি চালাচ্ছি, ততক্ষণে অ্যাডজাস্ট হয়ে যায়। হট করে ইনিশিয়ালি হ্যাঁ প্রবলেম হয়। পাওয়ার নেই না। সো এবার প্ল্যান আছে যে ওটা একটা পাওয়ার সমেত একটা গ্লাসেস, সানগ্লাসেস নিতে হবে। আর আমারও মানে পাওয়ারটা মনে হয় চেক করাতে হবে চোখের, জানি না। যাই হোক, আমরা এখন পেট্রোল পাম্পে এসেছি খাবার দিই গাড়িকে। সো দেন এখান থেকে বেরোবো। সো উই আর ইন আ পেট্রোল পাম্প। চলো। কি খাচ্ছ তুমি মামা? কি খাচ্ছ? কালাকান্দ, টেস্টি টেস্টি গুড়ের কালাকান্দ। তাহলে একটা খেয়ে নে, একটু জল খা, তারপর শুয়ে পড়। বাবার ওই জ্যাকেটটাতে মাথা দিয়ে দিবি, একদম সোজা হয়ে শুয়ে পড়বে। সো ফার্স্ট স্টপ হয়ে গেছে, ঠিক আছে। 30-40 কিলোমিটার যেতে না যেতে ফার্স্ট স্টপ ফর দিস ব্রেকফাস্ট। মশলা দোসা, চায়ের অর্ডার হয়েছে, এখানে চা আছে, অ্যান্ড একটা আলু পরোটা আসছে। আর একজনের হাফ ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠে এখন এবারে ঘপা খাবে। তারপরে সো হয়ে গেল এখানে আমাদের ব্রেকফাস্ট, অ্যান্ড এবার আমরা এখান থেকে বেরোবো। সো রাকা এখন খাবে কর্নেডো। টু ইয়ামি। তো ফরেস্টের জন্য কর্নেডো রাখবে। আচ্ছা, এটা তো তুমিই খাবে, তো তুমি অল্প একটু খেয়ে রেখে দেবে। ওকে, রাকা অনেক ড্রয়িং করলো। দুটো হ্যাঁ, আমি একটা করেছি মা একটা। হ্যাঁ। সো একটু টাইম পাস হলো আমাদের, অ্যান্ড এখন আমরা ঢুকেছি জখলাবন্দা, তাই না? অ্যান্ড আরো কত কিলোমিটার বাকি? কি বলছো? মোটামুটি 40-45 কিলোমিটার তো আরো আছে।
ওকে, সো আরো 1 ঘন্টা আই থিঙ্ক। হ্যাঁ max। সো এখন বাজে 12:15, সো 1:15 ঢুকে যাবো। ওকে, সো টিল দেন এনজয় ইওর কর্নেডো। 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 এখানে চারিদিকে দেখো ক্যামেরা লাগানো, ইউ ক্যান নট স্পিড হিয়ার। সো এইটা হচ্ছে কাজিরাঙ্গার অ্যানিমাল করিডোর। আমরা কাজিরাঙ্গার ভেতরে আমরা ঢুকে গেছি, অ্যান্ড এই রাস্তাটা অনেকটাই, অ্যান্ড হ্যাঁ, সো এই যে বুঝতেই পারছো। হুম সো এই যে মানে প্ল্যানিং চলছে যে হ্যাঁ কাজিরাঙ্গাতে একটা মানে এলিভেটেড করিডোর হবে। মানে এই রাস্তাটা অ্যাকচুয়ালি মানে সমতলে আছে, তো যার জন্য এখানে একটা স্পিড লিমিট করা আছে যে খুব গাড়ি আস্তে আস্তে নিয়ে যেতে হবে, বিকজ এখানে অ্যানিমাল ক্রস করে আর কি এই রাস্তাটা। তো মানে খুব খেয়াল করে দেখলে হয়তো মানে আরেকটু পর থেকে যখন জঙ্গলটা আরেকটু ঘন হবে তখন আর কি মাঝে মধ্যেই দেখা যায় যে হাতি বা হচ্ছে রাইনো ওরা ক্রস করে। স্পেশালি বর্ষাকালে যখন জল ভরে যায় বন্যার টাইমে, তখন জন্তুগুলোর খুব অসুবিধা হয়। এবং এটা যেহেতু একটাই মাত্র রাস্তা যেটা দিয়ে সব বড় গাড়িও পেরোয়, তো যার জন্য খুব প্রবলেমেটিক। সো ওই জন্য একটা এলিভেটেড করিডোর এখানে আর কি করার আর কি চিন্তা ভাবনা চলছে, যেটার জন্য যেটা আই থিঙ্ক ইনঅগ্রেট করতে ভূমি পুজো করতে এসেছিল না নরেন্দ্র মোদী, এই কিছুদিন আগেই করলো আর কি। তো সেটা এখানে হবে, মানে এর উপর দিয়ে একটা ফ্লাইওভারের মতো চলে যাবে, সো দ্যাট অ্যানিমালস ক্যান মুভ হিয়ার আনডিস্টার্বড, আর বড় গাড়িগুলো যাতে উপর দিয়ে ক্রস করে যায়। তো ওই দেখ বাবুটা শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি ওই উইন্ডোতে দেখ, ওই উইন্ডোতে। হ্যাঁ, দিকটা পুরো চা বাগান। সো এত দূরে আমরা দেখতে পাচ্ছি এটা 4th। যে রাইনো। হ্যাঁ, মানে কতটা দূরে বুঝতে পারছো, অনেকটা দূরে আছে। কি আছে? আরেকবার জুম করে দেখাচ্ছি, পাখিটার পাশে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস? রাইনো। হ্যাঁ রাইনো, কালকে সামনে থেকে দেখবো। এটা 4 নাম্বার দেখলাম আমরা। চলো গাড়ি দাঁড় করিয়ে করছি, চল ভেতরে ঢোক। কেন? চলো আবার এগিয়ে গিয়ে দেখবো, ঢুকে যাও, কেন? হাত ছড়া। সো দেখলে ওই দূরে হয়েছে, মুখ বেকাবে না একদম। সো এখন বাজে হচ্ছে 1:30। আমরা ভেবেছিলাম 1:15 নাগাদ। হুম, আমার দেখ and we have reached. অনেকটা এসেছ। হ্যালো এভরিওয়ান, আমার আর রাখা চান হয়ে গেছে। হয়েছে। আমি যেহেতু চেপে বসে আছি যেন ঢুকতে পারছে না। সো চান করলাম, ফ্রেশ হলাম, আর খাওয়ার অর্ডার দিলাম। খাবার আসবে একটু পরে। না আমি ঢুকতে পারছি না। না, আর ওর যে ড্রয়িং এর ব্যাগটা ছিল আমার মনে হলো যেন ওটা আমি নিয়ে বেরোলাম, বাট দেন আমি একটা রিসেপশনে রাখলাম না, গাড়িতে রাখলাম। যাই হোক, সুদীপ আবার গেছে খুঁজতে। সুদীপ তো অফিসের কাজে লেগে গেছে, বাট আমরা দুজন একদম চিল করছি। চান টান করে ঘরের ড্রেস পরে নিলাম, আর খাবার এখানেই চলে আসবে, এখানে খেয়ে নেবো, অ্যান্ড দেন দেবো ঘুম। ওকে রাকা, আজকে কি খাবো বল? মাটন আর মাশরুম আর কর্ন, আসলে তোমাদের দেখাবো। তো রুমটার একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই। এটা আমাদের এন্ট্রান্স ডোর, পাশেই আছে একটা ওয়ার্ডরোব, আর এখান থেকে আছে মিরর, মিররের পাশে ওয়াশরুম, অ্যান্ড দিস ইজ দ্য রুম, ঠিক আছে? সো এইদিকে হচ্ছে
টিভি ইউনিট, অনেকটা জায়গা। বাবা এই ওই লাইট লাইট দুটো জ্বালাও না, কোথায় আছে? ও এখানে ও এই আরে বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। ওকে, বাবা এটা আমি অ্যান্ড এদিকে এখন পুরো রোদ আসছে এই দিকটায়। হ্যাঁ, সকালবেলা দেখাবো, সকালবেলা। হ্যাঁ, রাকা এখানে এখন ড্রয়িং এর হোমওয়ার্ক করছে। ওকে, দেখ ও শার্প, হ্যাঁ করে দিচ্ছি। এই দিকের ভিউটা খুব সুন্দর, এদিকেও এখন প্রচন্ড রোদ আছে, সকালবেলা দেখাবো। অ্যান্ড হ্যাঁ হ্যাঁ, ছোলটা কোথায়? খুব সুন্দর, দারুণ। অ্যান্ড ওটা স্যারের ওয়ার্ক স্টেশন। ভালো লেগেছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। টিভি চালানো হবে। হ্যাঁ, বিছানাটা এদিকে, টিভিটা এদিকে। হ্যাঁ, এটা একটু আচ্ছা, ওই জন্য চেয়ারটা এদিকে দিয়েছে। ঠিক আছে, এখানে কিছু কিছু সরঞ্জাম দিয়েছে। ইটস ওকে। কিছু একটা চালা কিছু একটা চালালেই হলো। এই যে রাইস, রাইস, ডাল, আর এখানে মাটনটা আছে। চিকেন না, মাটন। মটন। তো এখন বাজে 6:20। ওকে, এই যে দুজনেই কিন্তু একটু একটু করে ঘুমিয়েছে। এই বেশি ঘুমিয়েছে, ও একটু ঘুমিয়েছে। হ্যাঁ, জাস্ট শুয়ে থাকতে রিলস দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। ঠিক আছে, রাখা ঘুমটা কেমন হলো? বাহ, ভালোই হলো। চেপে ধরে ঘুম পাড়িয়েছি, ঘুমা। তার ঘুমিয়েছে, এবার তাণ্ডব শুরু হবে। চলো তাহলে চা খেতে যাই। চলো যাবো। লাঞ্চটা আনিয়েছিলাম বাট জুতো নেই। হ্যাঁ, জুতো হয়নি। রাখা একটু ওই বায়না করলো যে মাশরুম, বাট ওর নিজেরই অতটা ভালো লাগেনি, তো ওই তরকারিটা একটু রয়ে গেছে। আর মাটন আনিয়েছিলাম, আমার ভালো লাগেনি মাটনের প্রিপারেশন। পিসগুলো ভালো ছিল। হ্যাঁ, আর জুতো হয়নি, খালি ডাল ফ্রাইটাই ভালো লাগে। ভালো ছিল রে ভাই। হ্যাঁ, রাখার ভালো লেগেছে, মানে ওইটার থেকে রাখার ভালো লেগেছে। আর আমার ডাল ফ্রাই আর ভাতটাই ভালো লাগছিল। সো রাতে দেখি বাইরে থেকে কোথা থেকে প্যাক করিয়ে নিয়ে চলে আসবো। ওকে, আর শুধু বলছে যে আর কি করবে, মানে সারাদিন এত ব্যস্ত থাকে না, এখানে ফাঁকা ফাঁকা নেই। মানে না, মানে আমি এটা ছেলে ঘুরতে এসে তোর না হোটেলে বসে থাকতে ভালো লাগে নাকি? হ্যাঁ, কোথাও একটু ঘুরতে যাবো। হ্যাঁ, হোটেলেই সারাদিন বসে আছি। যেমন কালকে সাফারিটা হলো না, আচ্ছা, ওটা মানে 7:30 8টার সময় একটা মানে জিপ বুক করা হলো। তো সেটা 8টার সময় বেরোবো, 2 ঘন্টা লাগবে, 10টা, ওই 10:30টার মধ্যে বাড়ি ঢুকে যাব। আর 7:30টার সময় ব্রেকফাস্ট কাউন্টার ওদের খুলে যায়। সো ব্রেকফাস্ট করে আমরা বেরোবো কালকে। সো চলো, এই যে আমরা বেরোচ্ছি এখন চা খেতে। আর এই যে ঢাকা এখানে। চলো মামা, স্টেয়ার্স দেখে হাঁটবে। চলো, লেটস গো। আচ্ছা, আমরা আজকে কোন অভিযানে বেরিয়েছিলাম? ও, ফটোর পোজ দেখা। এরকম করবো। আচ্ছা, আমি এরকম করবো। আচ্ছা, তো আমাদেরকে কি দিয়েছে এটা? পায়েস। হ্যাঁ, এটা পায়েস। এই যে ব্ল্যাক রাইস দিয়ে পায়েস। চকো, হ্যাঁ। আমরা যে কোন অভিযানে বেরিয়েছিলাম, কাজিরাঙ্গাতে এসে আমরা 1 হর্ন রাইনো না খুঁজে আমরা খুঁজছি চিকেন মোমো। অলমোস্ট 8-10টা দোকান খুঁজে, বিকজ রাখার ইচ্ছা হয়েছে মোমো খাবে। সো ফাইনালি আমরা এই দোকানটা
পেলাম যেখানে লাস্ট 2 প্লেট নাকি বাকি আছে, তো আমাকে জিজ্ঞেস করে গেল যে 2 প্লেট নেবো না 1 প্লেট। আমি বললাম 1 প্লেট। ঠিক আছে। সো তার সাথে পায়েস। ও পায়েসটা কেন পেলাম? সো পায়েসটা পেলাম বিকজ এই রেস্টুরেন্টের যে ওনার, তার নাকি আজকে জন্মদিন, সো তাই জন্য পেলাম পায়েস মোমোর আগে। ফাইনালি মোমো ইজ হিয়ার। আধ ঘন্টা ধরে খোঁজার পরে চিকেন মোমো ইজ সার্ভড হট। সো আমরা এসছি এই রেস্টুরেন্টটায় অ্যান্ড রাকা জুত করে মোমো খাচ্ছে। আমি 1 পিস খেলাম আর সুদীপ 1.5 পিস খেলো। গণেশ ঠাকুর মামা। হ্যাঁ, কেন কি গণেশ ঠাকুরের তো এলিফ্যান্টের হেড। আজকে খাবারটা আমার পেটু ভরে যাবে। অনেক খাবি? মোমো খেলাম, এবার ভরে যাবে সব। আলু আছে, চিকেন বাটার মশলা, ডাল, 2টো স্টিম হ্যাঁ, রাইস। আর এখানে এখনো আছে ওই কি বলে মাশরুম আর কি জানো কর্ন। খাবো না, হ্যাঁ। খাবো না। সো বাজে এখন 11:15। আমরা 9:15 ওরকম সময় অর্ডার দিয়েছিলাম, বাট 1.5 ঘন্টা লাগিয়েছে খাবার আসতে। ঠিক আছে, সো এখন জাস্ট খাবো আর ঘুমাবো, আর কোনো কাজ নেই, আর কাল সকাল সকাল উঠতে হবে। সো আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। টাটা।